স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যারের চ্যানেলে স্বাগত। আমার এই চ্যানেলটি মূলত কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও দেওয়া থাকে। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, অভিভাবকগণ এখন চিন্তাভাবনা করছেন আমার ছেলে বা মেয়েকে আমি উচ্চ মাধ্যমিকে সায়েন্স, আর্টস, কমার্স এই স্ট্রিমের মধ্যে কোন স্ট্রিমে ভর্তি করলে কোন সাবজেক্ট কম্বিনেশান নিলে সুবিধে হবে। তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে গত 17/2/2025 একটি নোটিফিকেশান হয়েছে। এই নোটিফিকেশানে যেমন নতুন সাবজেক্টেরও কথা বলা আছে এবং সাবজেক্ট যে কম্বিনেশান সেট 1, সেট 2, সেট 3 এটাও চেঞ্জের কথা কিছু বলা আছে। তো আমি আজকে প্রথমটা নতুন সাবজেক্ট কম্বিনেশান নিয়ে একটু বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স এটা মিলে একটা নতুন সাবজেক্ট হচ্ছে যেটা AIDS। এই বছর 2024 সালে বা তার আগের বছরও কিন্তু দুটো আলাদা সাবজেক্ট ছিল এবং এই AIDS কারা নিতে পারবে, এটা কিন্তু যারা সেট 1 নেবে তারাই নিতে পারবে। এবার সেট 1, সেট 2, সেট 3টা কি আমার পরের আলোচনাতেই থাকবে। এর পরে দেখুন যেটা আছে যে এলিজেবল ক্রাইটেরিয়া অফ স্কুল, সেটা কি যে স্টুডেন্টরা AIDS নিয়ে পড়বে কিন্তু সেই স্কুলে কি থাকতে হবে, কম্পিউটার সায়েন্স অবশ্যই থাকতে হবে এবং কম্পিউটার সায়েন্সের কোয়ালিফাইড টিচার থাকতে হবে। এবার নেক্সট আরেকটা নতুন সাবজেক্ট এসছে যেটা এনভায়রনমেন্টাল সায়েন্স। আগে ছিল এনভায়রনমেন্টাল স্টাডিজ, এখন নতুন সাবজেক্ট এলো এনভায়রনমেন্টাল সায়েন্স। এটাও কিন্তু সেট 1-এরই স্টুডেন্টরা নিতে পারবে। আর একটা দেখুন নতুন সাবজেক্ট আছে যে ফিশারিজ এসছে, FSAQ। এটাও সেট 1 এবং সেট 3 স্টুডেন্টরা নিতে পারবে কিন্তু সেট 2 স্টুডেন্টরা নিতে পারবে না। তো সেট 1 মানে সায়েন্সের স্টুডেন্ট সম্ভবত ধরে নেওয়া হচ্ছে, আর সেট 2 হচ্ছে কমার্স, আর সেট 3 হচ্ছে আর্টস। এবারে দেখুন বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বিজনেস স্টাডিজ, এইটা একটা নতুন ম্যাথামেটিক্স, বিজনেস ম্যাথামেটিক্স একটা নতুন ম্যাথামেটিক্স একটা সিলেবাস নিয়ে চালু হলো এবং এটার এলিজেবল ক্রাইটেরিয়া যে স্কুলে এটা সাবজেক্টটা আসবে BM-BS সেই স্কুলে অবশ্যই ম্যাথামেটিক্সকে রানিং থাকতে হবে, অর্থাৎ ম্যাথামেটিক্স সাবজেক্টটা সায়েন্স বা আর্টসে পড়ানো হবে এবং ম্যাথামেটিক্সের টিচার অবশ্যই থাকতে হবে। এবার আসছে বেসিক ম্যাথামেটিক্স, যেটা বিজনেস ম্যাথামেটিক্স এটা সেট 2 স্টুডেন্টরা নিতে পারবে, অর্থাৎ কমার্সের স্টুডেন্টরা নিতে পারবে। আর যেটা বেসিক ম্যাথামেটিক্স, এই বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স BMSS এইটা সেট 3 স্টুডেন্টরা নিতে পারবে, অর্থাৎ আর্টসের স্টুডেন্টরা নিতে পারবে। সায়েন্সের জন্য যে ম্যাথামেটিক্সটা ছিল নর্মাল যে ম্যাথামেটিক্স, সেই ম্যাথামেটিক্সটা আছেই, কিন্তু আর্টসের ছেলেরা যখন ম্যাথামেটিক্স এতদিন অবধি নিত তখন তাদেরকে ওই সায়েন্সের ম্যাথামেটিক্সটাই পড়তে হতো, বা কমার্সের ছেলেরা যখন ম্যাথামেটিক্স নিত তখন তাকে ওই সায়েন্সের ম্যাথামেটিক্সটাই পড়তে হতো। কিন্তু এখন সায়েন্সের জন্য ম্যাথামেটিক্সের সিলেবাস আলাদা, কমার্সের জন্য ম্যাথামেটিক্সের সিলেবাস আলাদা এবং আর্টসের স্টুডেন্টদের জন্য কিন্তু ম্যাথামেটিক্স আলাদা। অবশ্যই কমার্স এবং আর্টসের স্টুডেন্টের জন্য ম্যাথামেটিক্সটা অনেকটা লোড কম হবে, এটা এই সিলেবাসেই তাই নিশ্চয়ই থাকবে। এইবারে দেখুন যে রিভাইজ সেট স্ট্রাকচার, যে সেটের যে স্ট্রাকচারটা ছিল কোন সাবজেক্ট কম্বিনেশান নিতে পারবে সেটা কিন্তু 2025 এবং 26 অ্যাকাডেমিক ইয়ারের সেটা কিন্তু রিভাইজ হবে। কি রিভাইজ হবে, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটা তো থাকবেই। কেউ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ নেয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, হিন্দি, অল্টারনেট ইংলিশ এগুলোর মধ্যে থেকে নিতে পারবে। বা কেউ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি বাংলা নেয়, আমাদের অধিকাংশ বাংলা মিডিয়াম স্কুলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে। এইবার সেট 1টা একটু ফলো করুন। সেট 1-এ কী কী সাবজেক্ট নিতে পারবে, এখানে যে সাবজেক্টগুলো অর বলা আছে মানে দুটো সাবজেক্ট কখনোই একসঙ্গে নিতে পারবে না, যেমন ফিজিক্স অর নিউট্রিশন। ফিজিক্স অর নিউট্রিশন যেটা আছে সেটা হয় কেউ ফিজিক্স নিতে পারবে বা নিউট্রিশন নিতে পারবে। তো আমি স্ক্রিনটাকে একটু বড় করে দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন। যে এইবার দেখুন কেমিস্ট্রি অর জিওগ্রাফি, তাহলে প্রথম সাবজেক্ট কি, ফিজিক্স অর নিউট্রিশন নিতে পারবে, সেকেন্ড কেমিস্ট্রি অথবা জিওগ্রাফি নেবে। থার্ড যেটা দেওয়া আছে সেটা ইকোনমিক্স অর অ্যানথ্রোপোলজি অর সায়েন্স অফ ওয়েলবিং। ফোর্থে যেটা আছে ম্যাথামেটিক্স অর এগ্রিকালচার। আর ফিফথ যেটা আছে বায়োলজিক্যাল সায়েন্স, তারপর আছে স্ট্যাটিস্টিক্স। এবার তারপরে আছে দেখুন কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্ট সায়েন্স, ভিজুয়াল আর্টস, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক অর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান।
তো এতগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারবে। তার মানে যে কম্পিউটার সায়েন্স নেবে সে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান পাবে না, কিন্তু কম্পিউটার সায়েন্স যে নেবে সে কিন্তু সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এগুলো কিন্তু পাবে। এই যে আলাদা করে দেওয়া আছে। তো সেট 1 থেকে 4টে সাবজেক্ট, যে কোনো 4টে সাবজেক্টের কম্বিনেশান এভাবে আপনারা বেছে নিতে পারবেন। এবং সেটা দেখুন যে আপনি যে স্কুলে আপনার ছেলে বা মেয়েকে ভর্তি করতে চাইছেন সেই স্কুলে এই সাবজেক্ট কম্বিনেশানগুলো দিচ্ছে কিনা আপনি সেটাও দেখে নিন। এবার সেট 2 যেটা আছে, সেট 2টা মেনলি যেটা করা আছে সেটা হচ্ছে কমার্সের জন্য। এখানে অ্যাকাউন্টেন্সি আছে, বিজনেস স্টাডিজ আছে, কমার্শিয়াল ল আছে, তারপর আছে ইকোনমিক্স আছে, সোশ্যাল সায়েন্স অর ওয়েলবিং আছে, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। এবার সেট 2 অর্থাৎ কমার্সের জন্য কিন্তু অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও নিতে পারবে, এবং পরের সেটে যেটা লেখা আছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান সেটাও কিন্তু নিতে পারবে। তাহলে এখান থেকেও যদি 4টা সাবজেক্ট চয়েস করা হয়, যদি কোনো স্কুলে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও থাকে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানও থাকে, তাহলে কিন্তু দুটো সাবজেক্টই সেট 2 এর স্টুডেন্টরা নিতে পারবে। এবং এর সঙ্গে বিজনেস ম্যাথামেটিক্স আর বেসিক স্ট্যাটিস্টিক্সও আছে। তাহলে এইগুলো যদি নেয় কেউ সেট 2 এর সঙ্গে, তাহলে কিন্তু সে বিসিএ নিয়ে এগোতে পারবে। এইবারে দেখুন পরের সেট 3, সেট 3 সঙ্গে যেটা আছে মূলত সেট 3 যেটা আর্টসের স্টুডেন্ট, সেখানে পল সায়েন্স অর বায়োলজিক্যাল সায়েন্স, এডুকেশান অর নিউট্রিশন, তারপর আছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান অর সংস্কৃত অর পার্সিয়ান আরবিক অর বেসিক ম্যাথামেটিক্স অর সোশ্যাল সায়েন্স অর এগ্রিকালচার। তারপরে যে কম্বিনেশানটা দেওয়া আছে সেটা হচ্ছে ইকোনমিক্স অর অ্যানথ্রোপোলজি অর সায়েন্স অর ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পরে যে কম্বিনেশান যেটা একটাই আছে সেটা হচ্ছে ফিলোজফি, এর সঙ্গে অন্য কোনো সাবজেক্টের অর করা নেই। তারপর আছে সোশ্যোলজি অ্যান্ড ফিশারিজ, তারপরে আছে হিস্ট্রি অ্যান্ড সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স, এগুলো সব অর যে কোনো একটা নিতে পারবে। জিওগ্রাফির সঙ্গে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট আছে। আর পরের একটা সাবজেক্ট আছে যেটা মিউজিক, ভিজুয়াল আর্টস, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান, এনভায়রনমেন্ট স্টাডিজ অর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান। আর একটা আছে ওয়ান ভোকেশনাল সাবজেক্ট, যে স্কুলে এটা পারমিট করে এবং কাউন্সিল যে সাবজেক্টগুলো পারমিশন দিয়েছে সেই সাবজেক্টগুলো থেকে তাহলে 4টা কম্বিনেশান এখানে নিতে পারবে। তাহলে এই ছিল কম্বিনেশানের নতুন সেট। এটা আপনারা এবার চিন্তাভাবনা করবেন আপনাদের স্টুডেন্টদের অ্যাডমিশান কোন স্ট্রিমে করতে চাইছেন। আমার এইটুকু বলার ছিল। এবং আপনারা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে ইন্টারেস্টেড থাকলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।